এক নাবালিকা রোগিণীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক চিকিৎসক। ধৃতের নাম রমন রাজ। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, গত চিকিৎসকের চেম্বারে বছর 15-র এক নাবালিকা রোগিণী চিকিৎসক রমন রাজকে দেখাতে গিয়েছিল। অভিযোগ, দেখার সময় রোগিণীর সঙ্গে যৌন হেনস্থা করেছে ওই চিকিৎসক। এই ঘটনার পর ওই নাবালিকার তরফে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে চিকিৎসক রমন রাজকে গ্রেপ্তার করেছে। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হলে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পক্সো আইনে মামলা হয়েছে, একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে। এবার পক্সো 6 আছে, পক্সো 6 আর এর ব্যাপারে আর কি বলবো আমি। আসানসোল ওমেন পিএস। ভিজির বয়স 15 বছর। 5 দিন পুলিশ চেয়েছিল, একদিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটা ওনার চেম্বারে নাকি ওনার হসপিটালে? পরবর্তীকালে জানা গেছে ঘটনাটা হয়েছে। ঘটনাটা চেম্বারে হয়েছে নাকি ওনার ওই কোন প্রাইভেট হসপিটালে? সেটা তো পেশেন্টের সাথে হয়েছে। পরবর্তীকালে বাচ্চাটি বলেছে ঘটনাটা। সেটা অ্যাটেম্প্ট টু রেপও আছে 64(2). পক্সো 6 আছে, আর উপরে 64(2) তো আছে অ্যাটেম্প্ট টু রেপ। বিএনএস। পক্সো কোর্টে এখন পক্সো কোর্টের আমাদের লানের জাজ নেই, সেজন্য এটা লানের এডিজে 2 এর চার্জে আছেন, সেজন্য এডিজে 2 এ এই রিমান্ডটা 5 দিনের ধারা রয়েছে। ধর্ষণের ধারা কি আছে তার বিরুদ্ধে? পক্সো 6 আছে মানে তো পক্সো আইনে আছে মাইনরের। 64(2) তো আছে যেটা অ্যাটেম্প্ট টু রেপ হবে। হ্যাঁ 64(2) আছে, 64(2) আছে, কিন্তু এটা এখন এইটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন। সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে। দেখা যাক, ইনভেস্টিগেশন হোক, তারপর পরবর্তীকালে বলবো। বেল পিটিশন ফাইল হয়েছে, কিন্তু বেল পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি। এটা কি জানা গেছে? চেম্বারে হয়েছে না ইসে হয়েছে? পরবর্তীকালে জানা যায়। বাচ্চাটা পরবর্তীকালে এসে বলছে, বাচ্চাটাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে বাচ্চাটি বাড়িতে এসে বলেছে যে ঘটনা, যে আইনে মামলাটা ফাইল করা হয়েছে, সেই ঘটনাটা পরবর্তীকালে বাচ্চাটি ঘরে এসে পরে বলেছে। মিতা মজুমদার। আপনি সরকারি আইনজীবী? হ্যাঁ, পক্সো।